আসসালামু আলাইকুম। আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। গত কয়েকদিন বিশেষ করে গতকালকেই যেই ভিডিও সবার চোখের সামনে আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মের এবং আমাদের আরকি সবচেয়ে বড় কথা যে হৃদয়ের স্পন্দন যাকে বলা হয় যে সেটা হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ আমাদের মহাপবিত্র কোরআন আল কোরআন যেটাকে খুবই নগ্নভাবে খুবই বাজেভাবে অবমাননা করা হয়। বিস্তারিত আমি না বলি, আপনারা মোটামুটি যারা ভিডিওটা দেখেছেন তাদের জানবার কথা। আর যারা ভিডিওটা দেখেন নাই তাদেরকে বলবো যে অন্য কিছু দেখেন। কারণ কুরআন অবমাননার ভিডিও কিংবা এইসব বিষয় না দেখাই ভালো। যাই হোক, একটা বিষয় বলি। ১ম এ ছোট্ট একটা গল্প বলি। আপনার প্রচণ্ড রোদ। তো এই রোদের মধ্যে একজন কলা বিক্রেতা তার ক্রেতাকে কলা দিয়েছে। ১ ডজন কলা। তো ক্রেতা গুনে টুনে দেখে যে কলা সেখানে ১০ টা আছে। তো বিক্রেতাকে বলল, "তুমি আমাকে ১০ টা কলা দিলা কেন?" কে বিক্রেতা বলল যে, "ওহ! ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। প্রচন্ড গরমে মাথা ঠিক নাই। তাই ভুলে ১০ টা কলা দিয়া ফেলছি।" তো ক্রেতা বলল, "তুমি ভুলে ১০ টা কলা দিছো, মাথা খারাপ। তুমি তো ভুলে ১৩ টা দিতে পারতা, ১৪ টা দিতে পারতা। ২ টা কম দিলা, বেশি দিলা না কেন?" তো বলে, "মাথা এত খারাপও হয় নাই যে আপনারে ভুলে বেশি দিয়া দিব।" বিষয়টা হচ্ছে কি জানেন? বিষয়টা হচ্ছে মানে বাংলাদেশে যেমন ধরেন মুক্তমনা, বাকস্বাধীনতা, মাথার কি বলে যে জ্ঞান প্রচন্ড বৃদ্ধি পেয়েছে, উচ্চতর লেভেল থেকে উচ্চতর লেভেলে উঠে গেছে। বিজ্ঞান মনস্কতা, হুম? আধুনিকতা, মহা আধুনিকতা। তারপর হচ্ছে আপনার শিক্ষিত জনগোষ্ঠী, উচ্চ শিক্ষিত, মহাশিক্ষিত জনগোষ্ঠী। আরো যত বিশেষণে বিশেষায়িত করাই হোক না কেন, দিন শেষে বিষয়টা এমন দাঁড়ায় যে হচ্ছে এই যে বিজ্ঞান মনস্কতা বলেন বা মানে এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ইসলাম ধর্মকে অ্যাটাক করতে হবে। প্রচুর জ্ঞান হয়ে গেছে। এখন ইসলাম ধর্মকে অ্যাটাক করে একটা থিওরি টাইপের কিছু দিতে হবে। হুম? তারপর আমাদের যে মানে ভালোবাসার সর্বোচ্চ স্থান আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে অ্যাটাক করতে হবে। ইসলাম ধর্মের যে পবিত্র মহাগ্রন্থ, আমাদের যে গ্রন্থ, মহাগ্রন্থ, সেটাকে হচ্ছে আপনার অবমাননা করতে হবে। এই যে যেটা হয় আরকি। এটা তো নতুন না যদিও। বিষয় হচ্ছে যে এটাকে অ্যাটাক করতে হবে। আর এবং অ্যাটাক যখন করা হবে, অবমাননা যখন করা হবে, তখন একটা sympathy র জায়গা থেকে তৈরি করা হবে কি? যে তারা হচ্ছে কি? মানসিকভাবে বিকারগ্রস্ত। আচ্ছা, মানসিকভাবে বিকারগ্রস্ত ওই যে সেই কলাওয়ালার মতো। যে তোমার মানসিক বিকারগ্রস্ত হইছো, তুমি কুরআনরে কেন অ্যাটাক করতেছো, অবমাননা করতেছো? তুমি এই আমাদের ধর্মের যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আমাদের যিনি আ আদর্শ, তাকে কেন অ্যাটাক করতেছো? তো বলে যে বিকারগ্রস্ত তো। তো বিকারগ্রস্ত তুমি অন্য ধর্মের কেন অ্যাটাক করতেছো না? মানে তোমার বিকারগ্রস্ত হওয়ার জন্য মানে ইসলাম ধর্মই কেন লাগে? ইসলাম ধর্মকেই বারবার তোমার কেন ব্যবহার করতে হয়? কেন এই আমাদের আ এই মহাগ্রন্থ যে আল কোরআন সেটাকে কেন তোমার ব্যবহার করতে হয়? তুমি ইসলাম ধর্মকে ব্যবহার তোমার কেন আমাদের মানে আল্লাহকে তোমার ব্যবহার করতে হয়? মানে তোমার বিকারগ্রস্ত হইলে কি শুধু এগুলাই ব্যবহার করতে হয়? অন্য কিছু ব্যবহার করার আর জায়গা নাই। মানে ফাইজলামি পাইছো। যে তুমি শুধু তো ওই যখন পাগলা হয়ে যাও, তুমি যখন বিকারগ্রস্ত হয়ে যাও, তোমার মাথার নাট বল্টু যখন ঢিলা হয়, তখন তুমি পাও হচ্ছে আমাদের আল্লাহকে। তারপর হচ্ছে পাও মহাগ্রন্থ আল কোরআনকে, আমাদের প্রিয় নবীকে। এইগুলা ছাড়া তুমি অন্য কিছু আর পাও না। ফাইজলামি। আর অনেক ওয়াজেন অনেক ভালো কথা লিখছেন। যেমন মাওলানা মিজানুর রহমান আজহারী লিখেছেন যে, "পাগল হইছো তো তুমি ভার্সিটিতে গেছো কেন? তুমি যাবা পাগলা গারদে। পাগলা গারদে যাও।" আর দেখেন একটা বিষয়, এরা কুরআন অবমাননা করে। আমি দেখলাম যে হচ্ছে এই যারা নাস্তিক স্বঘোষিত কিংবা নিজেদেরকে ঘোষিত নাস্তিক, লেখিকা বা এ যেটা কি বলে যে হচ্ছে তারা বলতেছে যে কি?
একজনের পোস্ট দেখছি, আমি নাম বলবো না, যে এক নাস্তিক, সে বলতেছে যে কোরআনকে অবমাননা করছে, এটা এমন কি? হ্যাঁ, এটা স্বাধীনতা, বাক স্বাধীনতা। আচ্ছা, একটা ধর্মীয় গ্রন্থকে অবমাননা, এটা বাক স্বাধীনতা? তাহলে কালকে তো হচ্ছে অন্য ধর্মের যে গ্রন্থ আছে সেটা যদি কালকে অবমাননা করে, সেটাও কি বাক স্বাধীনতা হবে? আর এভাবে যদি চলে তাহলে সামাজিক যেই সহাবস্থান সেটা কি ঠিক থাকবে? কিভাবে? কেমনে সম্ভব? তার মানে এখানে ওই যে বললাম না, যে ওই সকল পাগলামি হয় গিয়া ওই যখন ইসলাম ধর্মের কাছে আসলে। মানে পাগলামির যেটা টুলস, যে আমি পাগলামি করব, এই পাগলামি করার জন্য আমি ইসলামরেই পাইছি। আর কেউ নাই। আর কেউ নাই। আপনি দেখান যে ক্যাথলিক যে খ্রিস্টান কিংবা প্রটেস্ট্যান্ট যে খ্রিস্টান, মানে খ্রিস্টানদের মধ্যে তো কয়েকটা ধারা আছে। তো সেই ধর্মকে অ্যাটাক করতেছে কেউ। সনাতন হিন্দু ধর্মাবলম্বী কিংবা ধরেন আরেকটা বিষয় হচ্ছে উৎসব যার যার ধর্ম কি সবার না কি জানি? ধর্ম যার যার উৎসব সবার, আচ্ছা। সেখানেও ইসলামরেই পাইছে। মানে আপনার এটা দেখি বাংলাদেশে খুব বেশি কথা হয় যে ধর্ম যার যার উৎসব সবার। যে সেখানে কি ইসলাম ধর্মের যারা আছে তারা পূজায় গিয়া কিংবা বিভিন্ন জায়গায় গিয়া আনন্দ করবে। কিন্তু বা আমাদের যে বড়, বড় ২ টা আবার হচ্ছে উৎসব আছে, সেখানে এসে আবার তারা আনন্দ করতে পারবে না বা করবে না। তো ওই যে বললাম না, সব স্বাধীনতা, সব চর্চা, হ্যাঁ, মহত্বতা, উদারতা, সবকিছু এগুলো বাক স্বাধীনতা, বিজ্ঞান মনস্কতা যা, যা আছে সবকিছু শুধু ইসলামের মধ্যে। সব প্র্যাকটিস শুধু এইখানেই হবে। বাকি সবগুলা যা আছে যেভাবে আছে সেভাবেই। সনাতন হিন্দু ধর্মাবলম্বী তারা মানে পূজা অর্চনা করে। তারা হচ্ছে কি ব্রাহ্মণরা অ অ কি বলে যে আরে অচ্ছুত যেটাকে বলে যে তারা হচ্ছে পবিত্রতা, তাদের যে ধর্মীয় পবিত্র সেটা রক্ষা করে। হুম? আ তারা হচ্ছে উম নিরামিষ আ খায়। আমিষ ভোজি না। এই ব্লা, ব্লা অনেক ধরনের রুলস রেগুলেশনস আছে। আচ্ছা, মানেন না, আপনাদেরকে তো কেউ হচ্ছে এগুলা নিয়ে প্রবলেম করতেছে না। কথা হচ্ছে কি যে এইভাবে যদি অ্যাটাক করা হয়, এইভাবে যদি অবমাননা করা হয় ধর্মীয় গ্রন্থকে, আমাদের যারা এই ধরেন বিভিন্ন ধর্মের যারা আছেন, বিভিন্ন ধর্মের তারা যাদেরকে নেতা মানেন কিংবা এইভাবে মানেন, আমাদের যিনি আদর্শ আছেন আমাদের ধর্মের প্রিয় নবী হজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ধরনের ব্যক্তিত্বদেরকে যদি অ্যাটাক করা হয়, তাদেরকে অবমাননা করা হয়, তাহলে সামাজিক অবস্থান কখনোই ঠিক থাকবে না। কক্ষনো না। এটা হচ্ছে ধর্মীয় অবস্থানটাকে আর আমাদের ধর্ম, ইসলাম ধর্ম তো কাউকে অ্যাটাক করতে বলে নাই বা সে শিক্ষা দেয় নাই বা দেয় না। পারিবারিকভাবে তো আমরা সে শিক্ষা পাই না। আমাদের ধর্মও কখনো এই ব্যাপারে উৎসাহিত করে না। কারণ এটা স্পষ্ট যে তুমি যদি অন্য ধর্মের কাউকে গালি দাও, সেও যদি পরবর্তীতে তোমার ধর্মকে গালি দেয় বা তোমাকে গালি দেয়, তাহলে সেই গালির দায়ভার তোমাকে নিতে হবে। সুতরাং এই ধরনের উৎসাহ আমাদের ধর্মে নাই, চর্চা নাই। আপনি দেখাইতে পারবেন না কোনো মানে আ স্কলার, ইসলামিক স্কলার সে উৎসাহ দিচ্ছে সবাইকে, "যাও অন্যের ধর্মকে গালি দাও। তারপর হচ্ছে কি করো? অ্যাটাক করো, মারামারি করো, ধরাধরি করো।" এগুলো তো হয় না আমাদের ধর্মে। বলে না। সুতরাং আমরা যেখানে শান্তিতে থাকতে চাচ্ছি, আমরা যেখানে শান্তি অবস্থান বজায় রাখতে চাচ্ছি, সেখানে এই যে আরেকটা কথা বলা হচ্ছে অপপ্রচার, যে এই অপূর্ব পাল যে এই কাজটা করেছে, সে নাকি ২ বছর আগে মুসলিম হইছে। তো সো হোয়াট? সো হোয়াট? সে ২ বছর আগে নাকি মুসলিম হইছে। তো এটাতে কি হইছে? সে বিকারগ্রস্ত, এটা যেমন একটা সহানুভূতির জায়গা তৈরি করা হয়েছিল, এখন বলতেছে সে মুসলমান হইছে। তো সে যদি মুসলিমও হয়, সে ২ বছর আগে না, সে ২০০ বছর আগে মুসলমান হইলেও তো করার কিছু নাই। কারণ আমাদের হচ্ছে একটা বিষয় কি দেখেন, আমাদের ধর্মের এমন একটা স্ট্যান্ড যে এখানে আল্লাহ এক, প্রিয় নবীকে আদর্শ মানতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হচ্ছে আপনার ধর্মীয় যে রীতি নিয়ম কুরআনে যেটা বর্ণিত আছে সেই অনুযায়ী চলতে হবে। এই কুরআন এবং হাদিস এই বর্ণনার বাইরে, অর্থাৎ ক্ল্যাশ করে এমন কথা যদি হচ্ছে সেই মদিনার কিংবা মক্কার যে মসজিদ, সেই মসজিদুল হারাম শরীফের ইমাম সাহেবও বলে, আমরা মুসলমানরা তারও বিরোধিতা করব। তারও বিরোধিতা করব। কারণ সেও দিন শেষে শেষ কথা নয়। আমাদের দিন শেষে শেষ কথা হচ্ছে কুরআন আর হাদিস। এটাই হচ্ছে শেষ কথা। সুতরাং এই যে অপূর্ব পাল নাকি জাল, সে যদি হচ্ছে ২ বছর না ২০০ বছর আগে মুসলমান হয়, তাতে আমাদের কিছু করার নাই। কিংবা আমরা আমরা এটা দেখব না। সে ২ বছর আগে মুসলমান হইছে তো কি হইছে? এইসব ভন্ডামি বাদ দেন। প্লিজ এইসব ভন্ডামি বাদ দেন। আর তার দৃষ্টান্তমূলক মানে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এটার দাবি জানাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।